হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গ্রাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত প্রয়োজন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 22। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বল্পদান্তিকম। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ লোকনাথং তং সজীবং সাদ্বৈতং সাবদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশ্বকন্দংশ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনি। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা দামোদর নবগ্রামতারিণী। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনি। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রস্তুদেশতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদন্নয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণ কৃষ্ণ চিত্র নমি গুরুতে নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিত কৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং বৈষ্ণবানাং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। তো আজকে আমরা পাঠ করব হচ্ছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 22। শ্লোক নম্বর 22। ভাষাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি সংযতি নবানি ন দেহি। ভাষাংসি শ্লোক 22। ভাষাংসি জীর্ণানি ভাষাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। ভাষাংসি বস্ত্র, জীর্ণানি জীর্ণ, যথা যেমন, বিহায় পরিত্যাগ করে, নবানি নতুন বস্ত্র, গৃহ্ণাতি গ্রহণ করে, নর মানুষ, অপরাণি অন্য, তথা তেমনি, শরীরাণি শরীর, বিহায় ত্যাগ করে, জীর্ণানি জীর্ণ, অন্যানি অন্য, সংজাতি ধারণ করে, নবানি নতুন দেহ দেহি শরীরে। হরে কৃষ্ণ। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হরে কৃষ্ণ বলছে কি যে শ্লোকে যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মানুষ কি করে? পুরাতন বস্ত্র পরিত্যাগ করে যেমন নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা, দেহি মানে আত্মাও একটা শরীর যখন অকেজু হয়ে পড়ে
তখন সে নতুন একটা দেহ ধারণ করে। শিলপ্রভু তাৎপর্য কি জয়। পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করে তার সর্বজন স্বীকৃত তথ্য। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না যে, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বুঝাতে পারে না। কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে ইতিপূর্বেই ২য় অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মা তেমন অন্য আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে। মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বেতর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে এবং অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবু তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলে আকর্ষণে আবদ্ধ, আর অন্যজন একান্ত সুহৃদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবু তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এক গাছ থেকে আরেক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেশে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ ওদিন পাখিটি সমস্ত সুখ থেকে মুক্ত হয়ে যায়। মুন্ডক উপনিষদে ৩য় স্কন্ধের ১ম অধ্যায় ২য় শ্লোকে, শ্বেতাশ্বেতর উপনিষদে ৪র্থ অধ্যায় ৭ নম্বর শ্লোকে প্রতিপন্ন বলা হয়েছে, সমানে বৃক্ষ পৌরুষ নিম্নগ্রগৃহান্যস্য শোচন্তি মুহ্যমান জুষ্টম যদা অসাত্তন মিশসম মহিমানমিতি বিত সুখ। দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই সুখ, আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তৎক্ষণাৎ তার সমস্ত সুখের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্য দ্বারা মহিমান্বিত। অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তথ্য জানতে পেরেছেন। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত সুখ থেকে মুক্ত হন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক আদি আত্মীয় পরিস্বজনদের জন্য সুখ না করতে। প্রক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত। যজ্ঞ বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয়। সুতরাং অর্জুনের সুখ করবার কোনো কারণই এখানে ছিল না। হরে কৃষ্ণ। তো এখানে সুন্দর একটি উপমা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে জীর্ণ দেহ যেমন মানুষ যেমন পুরাতন বস্ত্র নষ্ট হয়ে গেলে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি মানসিক বা আত্মাটাও কি করে, যখন একটা দেহ নষ্ট হয়ে যায় তখন সে আরেকটা নতুন দেহ ধারণ করে। এখানে সুন্দরভাবে উপমা দেওয়া হয়েছে। আরো বলা হয়েছে যে প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা রয়েছে এবং আত্মার ভিতরে পরমাত্মা রয়েছে।
তো এখানে বলা হয়েছে, একটা উপমা দেওয়া হয়েছে যে একটা গাছে দুটি পাখি বসে আছে, একটি পাখি ফল খাচ্ছে এবং অন্য পাখিটি দর্শন করছে। সে কিছু বলছে না, শুধু দর্শন করছে। সে কি করছে কি না করছে সেটা দর্শন করছে আরেকটা পাখি। ঠিক তেমনি এখানেও আত্মা হচ্ছে একটা পাখি এবং পরমাত্মাটা হচ্ছে আরেকটা পাখি। যে পাখিটা, পরমাত্মা কি করছে, আমরা যা কিছু করছি পরমাত্মা সব দেখছেন। তিনি সাক্ষীরূপ, সিসি ক্যামেরার মতো সবকিছু দেখছেন। তিনি কোন রকম হস্তক্ষেপ করেন না। তার সমস্ত যত কর্মফল সে ভোগ করবে আত্মাটা, কিন্তু পরমাত্মা শুধু সাক্ষীরূপ, সিসি ক্যামেরার মতো তাকে ফলো করছে, কিছু বলবে না, হস্তক্ষেপ করবে না। যেখানে অর্জুনকে এখানে বলেছে, অর্জুন কি সমস্ত তার আত্মীয় স্বজনের প্রতি সুখী সুখাহত হয়ে পড়ে রয়েছেন। এখানে ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার কথা বলা হয়েছে, যে ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণ ত্যাগ করে তাহলে সে উচ্চতর লোকে, সমস্ত পাপ থেকে মুক্ত এসে উচ্চতর লোকে জীবন ধারণ করে। তো অর্জুনের সুখ করবার কোনো কারণ নেই। অর্জুন কি, তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন। তিনি আত্মীয় স্বজনের প্রতি, তার পিতামহ, তার গুরুদেব, তার তার ১০০ ভ্রাতা, তার শকুনি মামা, তো সবাই ছিল তার আত্মীয় স্বজন। সে কার সাথে যুদ্ধ করবে? কিন্তু ভগবান তাকে অর্ডার দিচ্ছেন যে তাদেরকে পূর্বে মারিয়া রেখেছে, তারা হচ্ছে নতুন দেহ এবং তারা হচ্ছে অধার্মিক। তুমি যদি তাদেরকে হত্যা করো তাহলে কোনো রকম কোনো পাপ হবে না, এর ভুক্ত হব আমি। কিন্তু অর্জুন মোহগ্রস্ত হয়ে সে ভাবছে সে মহাপাপী হবে, সে নরকে যাবে। তো সেই জন্য অর্জুন তাকে, ভগবান অর্জুনকে আশ্বস্ত করছেন যে তোমার সুখ করবার কোনো কারণ নেই, তুমি তোমার কর্ম করে যাও। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন একটি শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ।